আমাদের খাবার মোটামুটি চলে আসছে। আমি দেখাই এইখানে ভর্তার মধ্যে দিয়েছে শুটকি ভর্তা আর আলু ভর্তা, আর এইটা পাহাড়ি মোরগ 2 পিস আর 1 পিস একটু ছোট, 3 পিস করে পাহাড়ি মোরগ। আর এইটা হলো হাঁস, এইটা হলো এটা পাতি হাঁস না জুলাস ভাই? এটা হলো বালিয়াস। বালি হাঁস, আচ্ছা বালি হাঁস। আর ডাল আর লেবু কি এটা পাহাড়ি লেবু না নরমাল লেবু? গ্রামের না, পাহাড়ি লেবু। আচ্ছা, তাহলে পাহাড়ি লেবু, পাহাড়ি মোরগ। আর আমাদের সঙ্গে ওনার নৌকায় আমরা আসছি। ভাই আপনার নামটা একটু বলে দেন। মোহাম্মদ শরীফ। আপনারা যদি এখানে আসেন ঘুরতে, শরীফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে শরীফ ভাইয়ের নাম্বার দিয়ে দিব। কম টাকায় মোটামুটি সে ভালো সার্ভিস দিবে। আমি সকাল থেকে তার সঙ্গে ঘুরতেছি, খুবই ভালো এবং আন্তরিক। আর এই ভাইয়ের সঙ্গে আমার জাফলং এ দেখা হয়েছে। উনি একটা বিরাট অভিযোগ উনার যে চা বাগানটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই সূত্র ধরে উনার সঙ্গে এখানে আসা। উনাকে সঙ্গে পেয়ে আমরা খুবই কাজ করতে সুবিধা হয়েছে এবং একসঙ্গে আজকে এই নদীর পাড়ে খাওয়া দাওয়া করার সৌভাগ্য হয়েছে। আর রাশেদ আমার কলিগ, ও আমার সঙ্গে চাকরি করি একসঙ্গে। এই নদীর পাড়ে দেখেন, এরকম একটা নদীর পাড়ে, নদীর কোল ঘেঁষে এরকম একটা হোটেল। এইখানে যদি আপনি এরকম বনমোরগ ভর্তা, তারপরে হাঁস দিয়ে খান, আর যদি এরকম ঝুমঝুম বৃষ্টি পড়ে, সেটা অবশ্যই একটা সৌভাগ্যের ব্যাপার। জাফলং এ এই মায়াবী ঝর্ণার এখানে নামার সঙ্গে সঙ্গে এইখানে একদম নদীর পাড়েই বিয়ের নদী। এটা কি ইন্ডিয়ার মধ্যে পড়ছে নাকি? না, বাংলাদেশ। এই নদীর পাড়ে মায়াবী ঝর্ণার কাছেই, আর একদম নদীর পাড়েই এখানে সুন্দর একটা হোটেল, এবং সেই হোটেলে নানান রকম এক্সেপশন টাইপের খাবারও আছে। কাকা দেখান তো কি কি খাবার। দেখেন পাহাড়ি মুরগ, দেখেন এটা হলো ভাত। এটা কি চালের ভাত? এটা হাফ সিদ্ধ। হাফ সিদ্ধ, আচ্ছা। এটা হলো পাহাড়ি মোরগ। এটা হলো হাঁসের মাংস। এটা হাঁসের মাংস, বালি হাঁস। আচ্ছা, এটা ব্রয়লার মুরগ। এটা ব্রয়লার মোরগ, এটা নরমাল, এটা সবাই জানে। এটা হলো মাছ। এটা কি মাছ? রুই মাছ। রুই মাছ। এই মাছ কি এখানে নদীর মাছ নাকি? নদীর মাছ, আচ্ছা। এটা ডিম। এটা ডিম ভুনা। এটা হলো এটা আলু ভর্তা, শুটকি ভর্তা, শুটকি ভর্তা। ডাল। এটা ডাল। ওকে কাকা, আপনার নাম কি বলেন তো? নাম জুলাস মিয়া। ওনার নাম জুলাস মিয়া। আপনারা এখানে আসার সঙ্গেই একদম ঘাটে নেমেই জুলাস ভাইয়ের হোটেল পাবেন। আর দাম কোনটা বলেন তো, কোনটার দাম কত? পাহাড়ি মুরগি হলো 150 টাকা, হাঁসের মাংস দিয়ে 150, বালিয়া বলার মধ্যে 120 টাকা, মাছ দিয়ে 120 টাকা পার পারসন। পার পারসন 100 দিন দিয়ে 100 টাকা প্যাকেট। আচ্ছা, 4টা ভর্তা 2টা ভাত। আর কারো যদি এক্সট্রা ভাত লাগে? এক্সট্রা ভাত লাগলে 10 টাকা। 10 টাকা করে দিতে হবে প্রতি প্লেটের জন্য। ভাতের 2 প্লেটের ভাত নিলে 10 টাকা। এগুলো রান্না করেন কোথায়? রান্না করি বাসায়। বাসা কোথায় আপনার? বাসা আমার এই পত্তাপুর, গোয়াইনঘাট থানা। ও, 6 কিলো ভিতরে, 6 কিলো দূরে। তাহলে রান্না করে নিয়ে আসেন কেন? এই গাড়ি দিয়ে অটো দিয়ে। ও, কোন অটো? ওই অটো আছে। ও আচ্ছা আচ্ছা, ওই পারে, ওই যে পারে নাও দিয়ে। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে অটো দিয়ে নামে, তারপর আবার নৌকা দিয়ে পারে আসে। নৌকাতে পারে। তাহলে যে এত খাবার নিয়ে পর্যন্ত আসা তো আপনার জন্য কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হয় ইনশাআল্লাহ। কষ্ট হইলে করুন কি, ব্যবসা তো করতে হবে। আচ্ছা আচ্ছা, বেচাকেনা মোটামুটি ভালো হয় না? মোটামুটি ভালো। আজকে তো এই যে আবহাওয়াটা এরকম হয়, আবহাওয়ার দ্বারা ব্যবসা কম, আজকে বেচাকেনা কম। কিন্তু এই আবহাওয়াটা আমি গত 3 দিন ধরে এরকম দেখছি। এইরকম 3 দিন ধরে এরকম। সিলেটে কি এরকমই বৃষ্টি হয়? বৃষ্টি এরকম হয়, আরো বেশি হয়। আর ভরপুর বৃষ্টি লাগে। তাই শুক্র শনিবার কিরকম মানুষ হয় পর্যটক? শুক্র শনিবারে পর্যটক বেশি হয়, কালকে কম হয়েছে, আজকে কম। মানে এখন তো বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে তো আমরাই আসতে হিমশিম খেয়ে গেছি। এই বৃষ্টি মানে বর্তমান হয় না। হয় না না? না না, তাহলে যেদিন ধরেন যে শুক্র সিজন হইবে, হ্যাঁ ঈদের পরে থেকে একটা ভরপুর হবে, একবার ভরপুর। আপনারা মানে খাবার আন্দাজটা করেন কেমনে, মানে কিভাবে? ঈদের পর থেকে ধরেন 30-35 কেজি চাল দিছি দৈনিক। আচ্ছা আচ্ছা। আরে বনমুরগ গুলো কই পান? বনমুরগি পালে এগুলা কিনা। ও, আপনারা কিনে নিয়ে আসেন? ও, আমি ভাবছি ধরে নিয়ে আসেন কোন জায়গা থেকে। না, এটার দাম কিরকম বনমুরগের? 800 টাকা, 1000 টাকা। আমরা যারা বেড়াতে আসি তারা যদি কখনো নিতে চাই কোনো বনমুরগ, 1000 কি একটা? এক পিস 1000। মানে হালি হলো আপনার 3500-4000 টাকা দাম হালি। হ্যাঁ, এক একটা মুরগির ওজন কিরকম হয়? ওজন ধরেন 2 কেজি, 2 কেজি। 2 কেজি, 2 কেজি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের 4টা প্লেট সাজান। আচ্ছা ইনশাআল্লাহ। 2টা ভাই, তাহলে আমরা কি 2টা মুরগি 2টা হাঁস দিয়ে সাজান নাকি অন্য আর কিছু খাবেন? তাহলে প্লেট সাজায় নিয়ে আসেন, আমরা একটু এই খাওয়া দাওয়া করি কতদূর কি হয়। ওকে, আমরা এখানে 2টা বনমোরগ আর 2টা
হাঁস অর্ডার করেছি, মানে প্যাকেজ হলো 150 টাকা করে, এর মধ্যেই সবকিছু তারা দিবে। তো এখন প্লেটগুলো রেডি করতেছে কাকা। কাকার নামটা নাকি বলছিলেন? জুলাস ভাই। আচ্ছা জুলাস ভাই, কাকা মায়াবী জন জুলাস ভাই বলি। ভাইয়ের বয়স খুব বেশি না। তাহলে 4টা খাবার রেডি করেন। এই যে 4 প্লেট ভাত অলরেডি দিছে। আর মুরগি আর হাঁসটা আলাদা একসাথেই দেন। ভাই আবার একটু আমাদেরকে ভালোবাসে একটু ঝাল ভর্তা দিল। এই ঝাল ভর্তাটা মনে হয় ভালোই লাগবে। আর আরেকটা জিনিস, এই পাহাড়ি লেবুটা আপনারা ট্রাই করবেন, এখানে এসে অবশ্যই খাবেন। এই লেবুর স্বাদটা অনেকটাই ডিফারেন্ট এবং সুন্দর, এবং মুরগিটাও আমার কাছে ভালো লেগেছে। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আসবেন এবং জুলাস ভাইয়ের দোকানে আপনারা এই খাবারটা খাবেন। মায়াবী ঝর্ণা থেকে এখন বিদায় নিচ্ছি। আর এই আমাদের খাওয়া দাওয়ার পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ডিসক্রিপশন বক্সে আমি মোটামুটি এই এখানকার এই সমস্ত তথ্য, সমস্ত নাম্বার, কিভাবে আসবেন, কিভাবে কি করবেন সবকিছু দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন।